প্রিয় দর্শক, এগ্রিকালচার রিভিউর পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। আমি এখানে এসেছি একটি বরবটির জমি পরিদর্শনে, আর আমরা কথা বলবো আমাদের একজন আদর্শ বরবটি চাষি ভাইয়ের সঙ্গে, জনাব মোহাম্মদ রহিম ভাইয়ের সঙ্গে। তো ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম এই যে এখানে আপনি বরবটির যে চাষটা করছেন, আসসালাম। এখন যে অবস্থা আছে, গাছের আজ পর্যন্ত রোপণের বয়স কতদিন? এই যে মনে করেন যে রোপণের বয়স হলো যে 25 থেকে 30 দিন হবে। 30 দিন হবে। এটা 25 থেকে 30 দিন রোপণ হয়ে গেছে, বয়স হয়ে গেছে অলরেডি। আচ্ছা, এটা কি জাতের বরবটি রোপণ করছেন? এটা হলো 805 কোড নাম্বার। আচ্ছা আচ্ছা, লোগোর মাঝে মনে করেন যে নাম এইটাই আমরা এইটাই বললে মানে ডিলারে দিয়ে দেয়। আর ওইটা হচ্ছে চাইনা 205। আচ্ছা আচ্ছা। তো এইগুলো যে রোপণ করছেন, এটা তো সবই হাইব্রিড, কোনোটা তো দেশি না। আচ্ছা, এই যে বরবটি আপনি চাষ করছেন, এটা আপনার রোপণের প্রথম প্রসেসিংটা কিভাবে শুরু করলেন? এই যে এখানে কুটি টুটি দিচ্ছেন দেখতেছি। খুঁটি দিয়েছি, যে খুঁটি দেওয়া লাগে না, তবে খুঁটি দিয়েছি এই জন্য খুঁটি এইটা বলতে আলাদা, আর এটা তো অবশ্যই দেওয়া লাগবে। আর এটা দিয়েছি যে ওই খুঁটি আগের যেটা পুরাতন খুঁটি আছে না, এটা নরম হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, মানে ভেঙে যাওয়ার সম্ভাবনা, তাই জন্য এটা দিচ্ছি। আচ্ছা আচ্ছা। এখন এখানে আপনার 1 মাস রোপণকৃত বরবটির গাছে এখন পর্যন্ত কোনো বরবটি উঠাইছেন কি? না না, ওটা নাই, ওটা আবার সময় হয়েছে, তো মনে করেন ফুল আসতেছে, ফুলের রেণু বাইর হইতেছে, এই সময় ধারাবাহিকতা আর কি। আচ্ছা, এই যে বরবটি চাষ করলেন, এই বরবটি চাষ করতে এসে চারা পর্যায় থেকে শুরু করে এখন 1 মাস বয়স, এই সময়ে কি কি সার এবং কি কি পরিচর্যা নিছেন? এই বরবটির মধ্যে তো তেমন কিছু সার লাগে না, যেহেতু আমরা ইউরোপিয়া আর টিনুসিয়া এটা বলে আর কি। ইউরিয়া, কালো সার বলে, টিনুসিয়া, আমরা আঞ্চলিক ভাষায় কালো সার বলি। আচ্ছা আচ্ছা। এছাড়া আর কোনো রোগ বা পোকামাকড়? রোগ পোকামাকড়ের জন্য আমরা ব্যবহার করি মনে করেন গোলা, স্বাভাবিক গোলা একটা কোম্পানির আছে, তাহলে এই জন্য বিভিন্ন ধরনের বীজ ব্যবহার করা যায়। যেহেতু দোকানদারের কাছে গেলে এটা ভালো দেখে মেরে দেখো, তখন এটা মারি। আচ্ছা আচ্ছা। তো এখন এই যে আপনার বরবটির জমিটা আমরা দেখতেছি অনেকটা পরিচ্ছন্ন, অর্থাৎ রোগমুক্ত গাছ মনে হচ্ছে। তো সেক্ষেত্রে বরবটির বিভিন্ন রকমের সমস্যা হয়, হয়তো আপনিও সেগুলো কম বেশি জানেন, যে বরবটিগুলো গাছগুলো মাঝে মাঝে হলুদ হয়ে যায়। এটা দেখা গেছে কি আপনার জমিতে? এখনো পর্যন্ত দেখা যায়নি, তবে দেখা যাচ্ছে ওই যে ওইখানে একটা আছে, এটাকে আমরা আঞ্চলিক ভাষায় কুরুস বলি। আর কুরুস বা ভাইরাস চলে আসছে, এরকম ভাইরাস। তো এই যে ভাইরাস চলে আসছে, এই গাছটা তো আর ভালো হয় না। না না, ভালো হয় না। আচ্ছা আচ্ছা। তো এখন এই গাছে যে ভাইরাসটা আসে, কি জন্য আসে এটা কি আপনারা জানেন? এইটা জানি বলতে গেলে এটাকে অনেক ব্যাখ্যা করা যায়। যেহেতু মনে করেন অতিরিক্ত মানে পানির কারণে হয়, তাহলে মনে করেন যে বীজের কারণে হয়, যেটা আমরা বিসি আনি না, হয়তো এইটার কারণে হতে পারে। আচ্ছা, তাহলে পানি এবং বিসি অর্থাৎ বীজ, এই দুইটা কারণে আপনার এই ভাইরাসটা আসতে পারে। এছাড়াও আপনার এই যে গাছে বিভিন্ন রকমের পোকামাকড়ের আক্রমণ হয়, যেমন সাদা মাছি, যেটা আপনারা সাদা গুনগুনি বলেন, লাল মাকড়, শোষক পোকা, যে জাতীয় পোকাগুলো রয়েছে, এই পোকাগুলো যদি আপনার গাছের পাতার রসটা শুষে নেয়, তখন একটা সময় এসে আপনার গাছটা হলুদ হয়ে যায়, অর্থাৎ ভাইরাসে আক্রান্তিত হয় গাছটা। তো সেই জায়গাতে আপনার গাছটা আমরা দেখতেছি মোটামুটি, আপনি যেটা একটু আগে বললেন যে আজকে বিষ ব্যবহার করছেন, পোকার বিষ, তো গাছটা পরিষ্কার আছে। তো এখন এই যে গাছে আপনার যে হলুদ হয়ে যাওয়া বা ভাইরাস যাতে না আসে, এই জন্য আপনাকে যেটা করতে হবে, নিয়মিত পোকার বিষ স্প্রে রাখতে হবে। তো এই ক্ষেত্রে আপনি যেটি করতে পারেন, আমাদের মানিক নামের একটা প্রোডাক্ট আছে সাদা গুনগুনির জন্য, আমরা ব্যবহার করি। হ্যাঁ, মানিক, এর সঙ্গে আপনারা চাইলে পাইনটা ব্যবহার করবেন। পাইনটা ব্যবহার করলে দুইটা উপকার হবে, একটা হচ্ছে লাল গুনগুনি যাবে, অর্থাৎ লাল মাকড় যাবে, আর একটা হচ্ছে লগ বা ছিদ্রকারী পোকা, এই দুটোটা যাবে, আর মানিকটাই সাদা গুনগুনি যাবে। যদি আপনারা নিয়মিত সপ্তাহে অন্তত একবার করে এই সাদা গুনগুনি, লগ, লাল গুনগুনি তিনোটা দমন করার জন্য এই প্রোডাক্ট দুইটা ব্যবহার করেন, সেক্ষেত্রে কিন্তু আপনার এই বরবটি গাছে এই হলুদ বা ভাইরাসের পোকার দ্বারা হওয়ার সম্ভাবনা থাকবে না। যেহেতু আমরা দেখতে পাচ্ছি আপনার গাছটা অত্যন্ত সুন্দর আছে, আপনি হয়তো এখন কিছু কিছু জায়গায় আপনার
কিছু কুড়ি আসতেছে, ফুলের কুড়ি আসতেছে, সেক্ষেত্রে আপনি খুবই স্বল্প সময়ের মধ্যে প্রোডাকশন করতে পারবেন। তো এই গাছগুলোকে এখন যত্ন করে টিকায় রাখতে হবে, মূলত কথাই হলো এটা। তো যাই হোক, আপনার এই যে বরবটি চাষটা, এটা দেখে আমাদের ভালো লাগলো। আমরা প্রিয় দর্শকদেরকে দেখানোর চেষ্টা করলাম। আশা করি আপনার এই গাছ থেকে ফলন ভালো পাবেন। তবে আমি আর একটু যদি জানতে চাই যে আপনি এই বরবটি চাষ কি এর আগে কখনো করছেন নাকি এখনই? এর আগে বলতে আমি তো মনে করেন প্রায় 20-25 বছর ধরে মানে এই বরবটি চাষই করে যায়। বরবটি চাষ বিভিন্ন মানে ক্ষেতগুলা, ওই যে ঝিঙ্গা, পটল, মানে যত সব হারা মানে কৃষিকাজের সঙ্গেই আছেন। আছে। তো বরবটি চাষ করতে গেলে এক কানি জমিতে কি পরিমাণে খরচ হয়? এটা আনুমানিক একটা আনুমানিক ধরতে গেলে প্রায় 30-35 হাজার। বিভিন্ন রকমের সার ফাস বা লেবার কস্টিং দিয়ে 30-35 হাজার টাকার মতো লাগে। যদি ভালো ফলন হয় সেক্ষেত্রে আপনার এই জমিতে এক কানি যদি ভালো প্রোডাকশন হয় সেক্ষেত্রে কেমন অর্থ আপনি আয় করতে পারবেন? অর্থ বলতে ভালো যদি প্রোডাক্ট হয় আর যদি ওই বাজারে বেচা কিনা যদি ভালো হয়, ভালো দাম হয়, সব দিকে যদি মিলে যায় তাহলে লাখের উপরে চলে যাবে, 1 লক্ষ টাকার উপরে যাবে। তাহলে তো আপনার 30-35 হাজার টাকা চাষ করে আপনি 1 লক্ষ টাকা আয় করলে এটা তো মোটামুটি ভালো একটা লাভ। এই গাছ বা বরবটি চাষটা মোটামুটি 3 মাস থাকে নাকি আরো বেশি থাকে? 90 দিনের মতো থাকে। তো 90 দিনে আপনি যদি পরিচর্যা করে একটু যত্ন করে তৈরি করতে পারেন তাহলে আপনি প্রায় 70-80 হাজার টাকা কিন্তু লাভ করতে পারবেন। জি। তো যাক, কথা বলে ভালো লাগলো। আমরা পরবর্তী সময় এসে আপনার জমিটা আবার দেখব, কোনো সমস্যা থাকলে সেই পরামর্শ দেওয়ার চেষ্টা করব। তো সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।